কি ব্যাপার বাড়িতে ছাগল কি ব্যাপার এরকম শব্দ কেন আসছো ধন রে কে বেঁচেবে তোকে মাসিরা বাঁচে তোকে মেরেছি এখন আমি জ্যোতি মেরে দিতি যদি মেরে দিতি তো তুই মায়ের খবর কাজ করবি তোমার लक्की दी আর আমি মিলে তোকে পদাবো মাকে এরকম ভাষা বলবি কেন তুই আমাকে মারবি হ্যাঁ তোর বাপের খাই নাকি আর বাপের খাইছি না আমার বাপের খাচ্ছি তোর বাপের খাই মা মা মারলে তোর বাপের দিবি আর মারবো আমি বাপলে মারলে তোর বাপের মোরা মুখ দেখবি তুই আর মারবো ম্যাও ম্যাও মেও তুই আমার ছেলে না বিড়ালের বাচ্চা কি বলে ডাকবো গো ওরকম নয় কি বলে সুন্দর করে বলবি মা গো মাগু মাগু মা বিল্লির গু মাগে মা বিল্লির গু আমি বিল্লির গু মা তো না থাকতে হবে না তোকে ডাক দিতে হবে না বদমাস কোথায় কো কি বলে তোকে ডাক দিব আমি গে কেন ভালো করে বল মাগো মাগো মাগা ইয়া মা তোর মা ফিরে ওদিকে ফিরে কোন মা আছে রে তুই তো আমার সত মা লাগলি দেখো তো এই জন্য তো কানে উড়া আছিস তুই আমার ওরকম বলতে নেবে না আইসন আমাকে মারবি কেন আচ্ছা মারবো না তুই আমাকে চুপা চুপা চুপ আছে চুপ মাগে চুপ না রে না চুপ না যা তো চুপ বাবা আমার না চুপ না যা আসো না আমার না চুপ না না চুপ না যা বাবা বাবা চুপ নো হ্যাঁ চুপ রে এর কাঞ্চে চুপ না চুপ না যা চুপ চুপ বাবা আমার আচ্ছা মারবো না শোন এদিকে শোন কি গে দেখ যদি যদি না বের হয় হ্যাঁ। কি করতে হবে জানিস কি লাভি থেকে মা বলে মাকে ডাকতে হবে নাভি বলে? হ্যাঁ লাভি দিয়ে নাভি থেকে একবারে হ্যাঁ টান দিয়ে টান দিয়ে বের একবারে অবশ্যই বের হবে থাক থাক হলো থাক তুই যেরকম খিচা লাভিতে ভার দিচ্ছিস লাভিটা ফেটে গেলে বাজবি তোর লাভি কেটে জোড়া লাগিয়ে দিবি হ্যাঁ জোড়া লাগিয়ে দিবি মা কে মা হ্যাঁ বল এবার হচ্ছে হ্যাঁ হয়েছে এবার মাগো মাগো হ্যাঁ গো তুমি আমাকে ডেকেছো মা ডেকেছি তুমি মা কেন বলাইলি দেখ হে ভগবান তুমি মা কেন বলে ওই যে কেন মারছো গো মা ভালো করে কথা বল তুমি কেন বলে না মা। মা তুমি কেন ডেকেছো আমাকে মা মা তুমি আমাকে মারছিস তুমি আমাকে মারছিস হাই রে ভাষা রে আর তোকে শিখাতে পারবো না বেটা রে এর পরে ভালো হয়ে যাবে মা ভালো হইবে আচ্ছা ঠিক আছে আচ্ছা শোন কি চল কাপড় খাইতে যাবে চল কুন্ডে কাপড় খাইতে রে কাপড় কাচার কথা বলবি না আমার মারে ফেলে দাও। কাপড় কাচতে যাও না যা হঠাৎ রয়ে গেল কি হলো রে না কাপড় কাচতে যাবো না কেন কেউ বলেছে কিছু রে এত বর্ষাতে কে কাপড় কাচতে যাবে ও বর্ষা পড়ছে সেই রাত বর্ষাইতামে না বর্ষাইতামে না আর তোর জন্য গ্রামে মুখ দেখাতে পারি না আমি আমার জন্য কেন আমি কেউ সঙ্গে ঝগড়া করতে যাচ্ছি ঝগড়া করি না মা এরা সবাই বলছে এরা কি? যারা যারা দাঁত দিয়ে দেখাচ্ছে দাঁত বার কবার করে দাঁত দেখাচ্ছে এরা এরা সবাই বলছে কি বলছে এরা বলছে হারে ধনা তোর মায়ের বিয়া দিবি না তোর বিয়া দিবা জেনেছে আমি খুঁজে বেড়াচ্ছি পাচ্ছি না মাস তোর বিয়া দিব না নাকি আমার বিয়ে হয়নি তোর বিয়ে হয়ে গেছে হ্যাঁ দেখছিস না হাতে শাঁখা রয়েছে সিঁথিতে সিঁদুর আছে মায়ের দিবি খাতো ফের মায়ের দিবি মানে বিয়ে হয়েছে রে বেটা তোর বিয়ে হয়ে গেছে হ্যাঁ রে মার কার সঙ্গে গে কেন তোর বাবার সঙ্গে আগে মা আগে তোর তুই বিয়া ঘুরা তুই বিয়া ঘুরিয়ে দে বিয়া ঘুরিয়ে দেবো মানে তুই বিয়া ঘুরা মেরে বিয়া কেমন করে ঘুরাবো রে তুই আমার বাপকে কেন বিয়া করলি গে কেমন কথা তুই আমার বাপকে বিয়া করেছিস আমি তোর বাপকে বিয়া করে আগে মানে ডাক্তার দাঁড়া তুই আমার বাপকে বিয়ে করবি তুই আমার বাপকে কেন বিয়া করলি আমার বাপকে চিনিস তুই
আমার বাবার নাম আছে পাগলা ভোলা। হ্যাঁ তোর বাবা তো ন্যাংটা আছে। মরে গেলাম এই। তোর বাবা গাঁজা খাইছে আর শ্মশানে ন্যাংটা বম বলে। মাগে তুই আমার বাবার বদনাম করবি। আর এখন তো তোর বাবার মাথায় যত জল ঢালছে তোর বাবার নাকে পাক্কা পাক্কা পোঁটা বেরোবে। এ কি এগুলো কথা আমার কাছে বল, আমার বাবার কাছে বলিস না, হলে তোর পেটে ত্রিশূল ভর দিবে। হ্যাঁ হ্যাঁ তোর বাবার গাঁজা খাবো আমি একদিন যে। গাঁজা যা খাবি ওর সঙ্গে। মা কি মা, শোন বেটা, তুই ঘরে ঘরে কেন বিয়া করলি গে? ঘরে বিয়ে হলো না রে। কাকে করে? শোন, কি? যখন তোর বাবার সঙ্গে বিয়ে হয় তখন আমার পরিচয় ছিল না। আমার বাবা তোর বাবাকে পছন্দ করলো, তোর বাবার বাবা আমাকে পছন্দ করলো, দিয়ে আমাদের অভয়েতে বিবাহ হলো। তোরা নিজের লোক ছিলি না? না তো বাই চান্স চলি মনোজকে বিয়া করলি তুই, মনোজকে। ওটাও তোর বাপ হতো। আর বাই চান্স গৌতমকে করলি তুই। গৌতম গৌতম হ্যাঁ ওর বাপকে বিয়ে করলো, ওর বাপ হতাম আমি, মা হতাম। ও যাকে বিয়া করতি কয়টা বাপ হতো? হ্যাঁ তো মা তুই গোটা দুনিয়াকে কেন বিয়া করিস নি গে মা? এ মা তুই সবাইকে বিয়া করে না মা। মরে যাবো আমি একে মা তুই নিয়ে। সবাইকে বিয়া করে না। হ্যাঁ। আমার মাল্লাটি বাপ হবে, আমার ভয় থাকবে না। মাগে আমি কি বিয়ে করার ব্যবসা খুলে দিয়েছি নাকি সবকে বিয়ে করে বেড়াবো? তখন আমি সরকারি বেটা হয়ে যাব। মাগে যে বলবে এই বেটা ওদিকে বাড়াবো, ওই বেটা ওই বেটা, আমি হ্যাঁ। বলবো, বাবা পয়সা দাও। খুব ভালো, মানে আমি গ্রামে যত কেউ আছে সবকে বিয়ে করে বেড়াবো। সবাইকে করবি তুই বিহার করে? না ঠিক আছে। হ্যাঁ তো মা কি? বিয়া তো কেন নিষ্ঠুর গে মা? কেন? তুই বিয়ে করলি করলি আমার দোষ, তোর আমার কোনো দুঃখ নাই মা। তো তোর বিয়ে তো আমাকে নিমন্ত্রণ করলি না গে মা, এটা খুব দুঃখ লাগলো মা। তোকে নিয়ে কি যে করবো আমি, তোর জন্য মরে যাবো আমি। কেন নিমন্ত্রণ কার জুটিনি নাকি? এই আমার চুকুরে বিয়ে হইতে আমার কাছে ছিলি? কোথায় ছিলাম? তুই সে সময় ভগবানের কাছে ছিলি। উপরে? উপরে? হ্যাঁ প্যান্ডেলের উপরে? হ্যাঁ। শালা প্যান্ডেল বালার দোষ আছে। কেন? মায়ের বিয়ার দিন শালা প্যান্ডেল বালা ছুটি দেয়নি আমাকে। তার মানে? প্যান্ডেল বালার দোষ তাইলে? আরে তা নয়, প্যান্ডেলওয়ালা নয়, তুই ঠাকুরের কাছে ছিলি, ভগবানের কাছে, ওখানে প্রার্থনা করলাম, ঠাকুর আমার প্রতি দয়া করলো, তারপর আমাকে পেটে দিল। 10 মাস 10 দিন পেটে রেখে তোকে জন্ম দিয়েছি। এইটা পেটে? হ্যাঁ। মা গে মা, দেখ তো মা, একটা কথা বলবো মা? কি? হ্যাঁ গে মা, এত বড় আমি তোর পাঁঠা। ব্যাট, পাঠান। বেটা বেটা বেটা। হ্যাঁ। তো এটা ছোট্ট পেটে কিভাবে ঢুকেছিলাম গে মা? মাগে তুই কি আরে এত বড় ছিলি? কত বড় ছিলাম? একবারে ছোট্ট দেখি। মুসার বাচ্চার সুমা? হ্যাঁ। গে মা ফের ঢুকা না মা। তুই হাকুয়ার তুই ট্যাবলেটের মতন করে গিলেলে আমাকে। তুই গিলেলে? কোন ছেলে গো? এই কি? এটা হচ্ছে নরক, আর এই যে দেখতে পাচ্ছি সামনে, তো এটা হচ্ছে স্বর্গ। এটা স্বর্গ, এটা হ্যাঁ। এটা নরক। হ্যাঁ, এখান থেকে কর করে মানুষ বের হয়। ঠাকুর তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। আমি যখন মানে মর্তধামে যাব, তো ওখানে গিয়ে তোমার নাম কীর্তন করব, ভজন করব, দান পুণ্য করব, কিংবা দশের সেবা করব। কিন্তু এখানে আসার পর কি করে জানিস? কি গে মা? সবাই বলে আমার স্বামী গেছে এখন ওই কি বলে অটো চালাতে, কার স্বামী গেছে টোটো চালাতে, টাকা নিয়ে আসলে ভালো ভালো খাবো, তারপর এটা আমার ওটা আমার সেটা আমার, শুধু আমার আমার করে দিন পার। কিন্তু যেদিন শেষের দিনে যেদিন যেতে হবে ঘর কিনা, হ্যাঁ। এটা এটা কিন্তু কেউ বাড়ি না। এখান থেকে যেদিন যেতে হবে সেদিন যাবার কালে যখন জিজ্ঞেস করবে তুমি মর্তধামে কি করে এসেছো, হ্যাঁ। সেদিন সবাইকে জবাব দিতে হবে বেটা। ও এই ব্যাপার আছে। হ্যাঁ, হ্যাঁ। তো ঠিক আছে মা, তাহলে কাপড় কাচতে চল। মানুষ পেলে বরকে গলাতে দড়ি বেঁধে ঘুরে বেড়েছে, হারিয়ে না যায়। মাগে তুই জানিস এ মা, কি মা বিয়া করবো মা। তাহলে করবো বিয়া বলো দিয়ে তো? দে। একে কি করবো বলো তো? কেন বিয়া দিবি না নাকি? তুই বুড়িয়ে বসে কত খাটবি আর? তোর তো পাটা টিপে দিবে তোর বৌমা। এখনই আমার বিয়ে দিয়েছিলি, এবার তুই নিজে বিয়ে করবি। হ্যাঁ, তোকে নিয়ে পারবো না বেটা আমি। তুই যখন ঘুমাবি তোকে বালি চাপা দিয়ে মেরে ফেলবো। হ্যাঁ নাকে বালি চাপা দিয়ে দিব তোকে। মাগে তুই আমাকে মেরে ফেলবি? হ্যাঁ। এই তোর 1 টাকা ইনকাম খানি তুই মারবি আমাকে? তো মারবো না নাকি? বিয়া কেন দে। মারবি আমাকে রে? বিয়া দে তাহলে। বিয়া দিলে মারবি না? না আমি মারবো না, তোর বউ। আচ্ছা ঠিক আছে বেটা, বিয়ে দিব। হ্যাঁ। চল কাপড় খেচে টাকা হোক। চল। এবারকার বছরে টাকা হলে চল কাপড় খাসতে, চল কাপড় খাসতে চল। চল একে মসজিদে বাদলিয়ে যেত। চল কাপড় কাচতে চল তাহলে। চল ভারী লাগছে কাপড় আগে তোর গে। চল তাড়াতাড়ি চল। মা তুই কেমন তো পানি মা? আমি হ্যাঁ আমাকে সবাই কি বলে ডাকে জানিস? কি বলে ডাকে? আমাকে গ্রামে গঞ্জে সবাই বলে, কি বলে? আমাকে দেবতানগরে সবাই দেবগণ বলে। কি জানিস? কি? ওই আমি হই নেতা ধোপানি। আমার মা হলো হে
মালিনী ও যে কাপড় খাতে জানি আমার মায়ের নাম ফেকিনি। এবার মারবো কিন্তু, হ্যাঁ। ওগো কাপড় খাচি মনেরই মতো ওরে কেউ নাই আমার লক্ষ্মীদের মতো। যা তো লক্ষ্মীদির সঙ্গে এই যে লক্ষ্মীদের চুল পাকি, যা ওর সঙ্গে যে ওই মোথা বাড়িতে টাকা কুড়িয়ে বেড়াবি, যা। ওকে ব্যান্ডেজ করে দেবো, মাথা বাড়ি করে দেবো। ও আমি হইনি তা ধোপানি কাপড় খাতে জানি কাপড় খাঁচি মনেরই মতো ওগো কেউ নাই আমারই মতো। ও যে দেব গনের কাপড় খাঁচি তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। মা গো, কি রে, মা 5 টাকা দাও না, 5 টাকা? ঘুগনি ভুজা খাবো। 5 টাকা দাও না, ঘুগনি ভুজা খাবো। হ্যাঁ, হাই রে ভাষা রে, ঘুগনি ভুজে না, ঘুগনি আর মুড়ি খাবো। হ্যাঁ, ঘুগনি মুড়ি খাবো, 5 টাকা দিয়ে না গো মা। এখন কি টাকা নিয়ে এসছি নাকি? টাকা দিয়েছে কেউ? সবাই তো বলছে টাকা দিব। এই দাড়িওয়ালা 5 টাকা মাত্র দিলে। হ্যাঁ দে আরে। মা, তোর পাক্কা চুল উঠিয়ে দেবো মা, দে মা, দে না গো মা, টাকা শোন বেটা, দে মা, তোর পাক্কা চুল, কথাটা শুনবি তারপর তো। তোর নাকের চুলটা উঠিয়ে দেবো। না রে, আগে কথাটা শুনবি তো। ব্যাপার হলো বেটা, সবাই বলেছে টাকা দেব, কে? এত সবাই সবাই বলে দে দে। এই যে মুর্শিদাবাদ থেকে এসছে নেই, হ্যাঁ, এও কদিন থেকে আছে, ওরও কাপড় খেচেছি। শুধু ওর নয়, মর্তধামে শুধু নয়, স্বর্গেও কাপড় খাচ্ছে। আমি স্বর্গের ধোপানি। কারণ অন্নপূর্ণা দেবী যদি যাদের জন্য অন্ন মাপবে না বাবা, যতই বড় পয়সাওয়ালা হোক না কেন, তার ভাগ্যে কিন্তু সেদিন অন্ন জুটবে না, একটা না একটা কোনো বাধা লাগবে। তদ্রূপ আমার কাজ হচ্ছে বস্ত্র ধৌত করা। আমি যদি যাদের নামে বস্ত্র ধৌত করবো না, যত বড় পয়সাওয়ালা হোক, সে কিন্তু ভালো বস্ত্র পরতে পাবে না বাবা। মেসিংয়ে ভরবে। মেসিংয়ে ভরবে। হ্যাঁ, এই, টাকা সবাই দিতে চেয়েছে বেটা, এখনো কেউ দেয়নি। বাকি সবাই বাকি, কার কাছে পাবি? সবার কাছে। আরে আমি বাহুবলী। মা গে, আরে তুই টাকা চাচ্ছি না, মারপিট করতে যাচ্ছি। তো তুই যে বলি বাকি সবারই, বাট তো বাকি বলে তুই সবার কাছে ওরকম টাকা চাবি? কিভাবে চাবো গে? এরকম করে হাত জোর করে বল, ওগো মা। প্রণাম করে। আগে ভালো করে বল, তারপর প্রণাম পরে করবি। হ্যাঁ। আগে এমনি বুঝিয়ে বল, ওগো মা, ওগো মাসি, আমার মা টাকা পাবে, টাকাগুলো দাও। এইভাবে কি এলো রে? লজ্জা লাগছে। এই লজ্জা লাগছে না? লজ্জা লাগছে? বল টাকা চা। ঘুগনি মুড়ি খাবি তো? ওগো মৌগি চৌড়ি, থাম বেটা, থাম থাম, ওখানে বসে যাচ্ছি, যাও। এই টাকা চাইতে হবে না বেটা, তুই ছেড়ে তো দে। শিখিয়ে দিলি আমাকে। আমি তোকে মৌগি ছড়ি বলতে বলেছি, তুই তোর জন্য আমি মের খাবো নাকি? কিভাবে বলবো? বাট ওরকম নয়, প্রণাম কর আগে। হ্যাঁ, থাম, চল, প্রণাম। চল, 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 আমি শিখে নিয়েছি, চল, থাম। হ্যাঁ এবার হয়েছে, এবার ঠিক এইরকম। হ্যাঁ কি ব্যাপার? ভাইও ও বাহেনো, এই কি হয়েছে এটা? তুই কি সবার কাছে ভোট চাইতে এসেছিস না তুই নরেন্দ্র মোদী? ওয়ারি দেখে শিখেছি। মাগে হেলিকপ্টার থেকে নেমে প্রণাম করে আইবে, হাত দেখেছে না, ইশারা করে ওয়ারি দেখে শিখেছি। হে ভগবান, তুই কি ভোট চাইতে এসেছিস কেনে? তো কিভাবে বলবো গে? ওই রকম নয়, ভালো করে বল, ওগো মা, ওগো মাসি, হ্যাঁ। আমার মা টাকা পাবে, টাকাগুলো দাও। ওগো মা, ওগো আমার মাসি, হ্যাঁ এরকম, ওগো আমার পিসি, এইরকম। ওগো বাহ, আমার বৌদি, দেখো তো ওগো কিরকম। আমার বউ। এই! ছেড়ে দে বেটা, ছেড়ে দে বেটা, টাকা চাইছি না বেটা। বউ
বাদ দিয়ে সব কিছু মেরে ফেলবি তুই আমাকে। বউ বাদ দিয়ে সব কিছু হ্যাঁ, হ্যাঁ, বউ আমার বাদ মা দিয়ে। কাপড় খেয়েছে, হ্যাঁ। দাদাদের আন্ডার প্যান্ট খেয়েছে, হ্যাঁ, মাছিদের হ্যাঁ। শাক খেয়েছে, বল টাকাটা দিয়ে দে সোজা বনে। লাস্টে এরকম চিৎকার কেন করছিস? টাকা পাবো তো হুড়কি মারবো না নাকি? ও সময় সময় হুড়কি মেরে চেয়ে দেবে না? হ্যাঁ দেবে বেটা, সবার কাছে কাছে যেতে হবে, সবাই আজকের দিনে দেবে। সবাই জানে এই ধোপানির টাকা সবাইকে দিতে হয়, তাহলে যেতে হবে সবার কাছে। সবারই কাছে যেতে হবে। হ্যাঁ তাহলে আমি এইখান থেকে বার হাঁচি মা এইদিকে, হ্যাঁ, আর তুই এদিকে চল যা। আমি এদিকে। হ্যাঁ কেউ ফিরিয়ে দেবে না, আর আমরা কেউ কাছে বাবা ওরকম জোর করব না। জোর সব জায়গাতে করি কিন্তু করব না এখানে, কারণ এটা রাত্রের গান। আর আশা করি আবদার করব কাদের কাছে, যাদের কাছে আবদার করার আছে। যা মা, ঠিক আছে। তুই এইটা দিয়ে যা। হ্যাঁ এখানে যাবি, ওই যে ওটোর মালিক গালা কটা বসে আছে ওদের কাছে, একজন গালে হাত দিয়ে বসে আছে। এদের কাছে যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। গালে হাত দিয়ে দিয়েছে। ওদের যদি ও টাকা ভাবছে না দেয়- কত টাকা যে দিতে হইবে আমাকে। যদি টাকা না দেয় কিনা তো চুল ছিঁড়া সামনে পাপড়ি খেয়ে তুই ম্যার খাবি আর আমাকেও ম্যার খেলাবি, হ্যাঁ। ওরকম নাই। ভালো করে টাকা দেবে, যা। ঠিক আছে যা মা, এটা যা। দে তোমার একটু। এটা নে। আর তুই যা কাপড় টাকা। হ্যাঁ আমি গান গাবো মা, তোকে দেখে খুব দুঃখ লাগে মা, কেন জানিস? আমি এদিকে ঘুরবো যে গো মা, আমি আর যে শোন, যাবো। সবার কাছে য টাকা নিবি নিবি, এর কাছে কিন্তু 501 টাকা নিবি। তুই এটা তুই নিবি, আগে দিকে উঠিয়ে নে তুই যা, তোর কাছে পরে নিবো শেষ। কেন ওর কাছে আবদার আছে, ও আমাদের দুঃখ বুঝবে। আর যদি না বুঝে তো কি করা যাবে তাহলে? ঠিক আছে মা, হ্যাঁ যা, তাহলে সবারই কাছে যাই, এখান থেকে শুরু করে। যাও গো সবাই। ও তোমার বাবার বাড়ি ভাইয়া গো মত এই গ্রামে, খুব কভার নাকি? শ্বশুর বাড়িও তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি ও। শিশুকালা শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবনকালে স্বামীর ঘরে শ্বশুর আলায়ে, শিশুকালা শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবনকালে স্বামীর ঘরে শ্বশুর আলায়ে, পাখিরা সবে বাঁধে বাসা, পাখিরা সবে বাঁধে বাসা, বাস করে চরণ তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি ও।
সারা জন ভাত্রা নিলি পরের বাড়িতে, আপন হয়ে বাস করিলি শ্বশুর বাড়িতে। সারা জন ভাত্রা নিলি পরের বাড়িতে, আপন হয়ে বাস করিলি শ্বশুর বাড়িতে। পাখিরা সবে বাঁধে বাসা, পাখিরা সবে বাঁধে বাসা, বাস করে চলো তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কো, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কো। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কো, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কো, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কো। মা সব টাকা দিবার জন্য ভাগছে দিচ্ছে রে। না বৃষ্টির জন্য ভাগছে গো মা? বাবা, ধানের সঙ্গে পাতান থাকে জানিস? হ্যাঁ, ধানের সঙ্গে পাতান। পাতান গেলা উড়ছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। যারা ভক্ত তারা কিন্তু ভাগবে না বাবা, কারণ দেবসভা দেখবে মৃত্যু সবাই দেখতে পায়, জীবদান সবার ভাগ্যে জুটে না। আমাদের এরপরে দেব সভা দেখতে পাবেন, পূর্ণ দেব সভা। তাহলে বসুন, আমাদের পূর্ণ দেব সভা যারা দেখার ইচ্ছুক অবশ্যই বসবেন। আর একটি বাউল গান শোনাচ্ছি, শুনুন। ও তুমি মাটির বাকে পূজা করো, নিজের মাকে দেখো না, মাটির মা কি মায়ের মতো করবে তোমার ভাবনা, মাটির মা কি মায়ের মতো করবে তোমার ভাবনা, মাটির মা কি মায়ের মতো করবে তোমার ভাবনা। মাটির মাকে পূজা করো, নিজের মাকে দেখো না, মাটির মা কি মায়ের মতো মাটির মা কি মায়ের মতো করবে তোমার ভাবনা। দিয়েছে মা, এদিকে এইদিকে যায়নি, এখানে এইদিকে তো বড় মালিক এলা বসে আছে, টাকা বেশি পাবি।
জুটে না মাটির মা কি মায়ের মতো করবে তোমার ভাবনা ওই! মাটির মা কি মায়ের মতো করবে তোমার ভাবনা মাটির মা কি মাটির মা কি মাটির মা কি মায়ের মতো করবে তোমার ভাবনা আমা এই ধারে মুর্শিদাবাদ হতে আগত 100 টাকা দিয়ে আমাদের আমাদেরই একজন আমাদের মতো সেও কিন্তু মনসাগারে যুক্ত তাই সেও মনসার ভক্ত মা মনসার আসরে ও বলছে কি মা ও তো সদের চেহারা লিয়া বলে বাঁদরের অভিনয় করেছে না লক্ষিন্দর করে মা লক্ষিন্দর করে হ্যাঁ এ মা হ্যাঁ খুব খিদা লেগেছে খাবো দেখো তো খাবো খাবার নিয়ে এসি আমি এখানে দুগলা খাবো কি রে दूध खाओगे हम तो दूध पियेंगे মারবো তোকে दूध दो আমার বলতে নেই বেটা এত বড় ছেলে দুধ খাবি তাহলে ছোট হয়ে যাবো তাম দেখতে বড় হয়ে যেতাম তোকে নিয়ে আর পারবো না আমি খাবি না ওঠ 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 আমি জানি মা দুধ দে যেটা কথা বলেছিস তোর মুখ থেকে বের হবার পর কে ফিরানো যায় মা আজকে দুধ খাবো কি না তো লেরুর মতন হুত্তা মেরে মেরে খাবো হ্যাঁ তুই আমাকে মেরে ফেলে দে না বকরির বাচ্চার মতন খাবো বাকরি বাচ্চার মতো খাবো না দে মা দুধ দে না আরাম থেকে খাবি এখানে বস এখানে বস এবার দুধে থুকথুকি লাগা দেখো তো দুকে থুকথুকি কিনে দেবো তো ফের না দিলে ফের আমাকে ভূতে ধরবে না নাকি গে সব জানে ফের দুধ খাবে ও দেখছো দুধ দে মা দুধ দে আচ্ছা এই দি ভাই দে দুধ দে তুই আসবি তো মাগে নজর লগো নিগালা কে দেখ बड़का बड़का ढेकर मतन चोक करे देख नजर लगो निगाला यदि देख ना यार देख ना बड़का बड़का ढेकर मतन चोक करे এদিকে দেখতে পাবি না এদিকে মা জানিস কি ওরা যখন নজর লাগেছে কিনা তো আমার পেটে কনকনি উঠে যাচ্ছে কান কান তুই আমাকে নজর কাটি দিয়ে দিবি আচ্ছা ঠিক আছে এরা দেখ না এরাও দেখছে ও ভগবান ছাতা বালি বুড়ি হেটাকে দেখ ছাতা লিয়ে দেখতে এসছে মা গেল আচ্ছা দেখতে দে দে দেখে দে ভাই আরে কে কে খাবি আয় আয় ছোট্টু গেল আয় এই ভোজ লাগিয়েছি এটা কাঙ্গালি ভোজ আছে আয় হ্যাঁ ওরা ওর মার দুধ খেবে ঠিক আছে তুই ঢেকে ঢেকে খেলাবি তোরা দেখতে পাবি না এটা তোর আইনা রে মাগে মা কি রে তোর দুধ মনে শুকিয়ে গেছে জল দিয়ে ভিজা না গে মাগে এত বড় ছেলে হলে দুধ বের হবে এখানে এবার ওইটা দে একটা দুধ দিতে নাই মা এখানে দি ভাই কেন ঘুমিয়ে ঘুমিয়ে দিবি কেন দিব না একটা দুধ একটা দুধ যদি দিস কি না একটা দুধ ফের শুকিয়ে যাবে না সব জানিস এখানে ঘুমা দিচ্ছি ঘুমিয়ে ঘুমিয়ে দুধ দে আমার না পিতা বলেছে আমাকে ধন যদি বিরক্ত করে আমি তোমাকে মহামন্ত্র দিচ্ছি সেই মহামন্ত্র দিয়ে তুমি ঘুমিয়ে দিয়ে বস্ত্র ধুত করবে তাই পিতার মহামন্ত্র স্মরণ করে আমি আমার ধনাকাবি কাল নিদ্রায় ঘুমিয়ে দেব ওম নমঃ শিবায় ঘুমিয়ে ঘুমিয়ে দুধ দে যাকে ছেলেকে ঘুমিয়ে দিয়েছি এবার আমি বস্ত্রগুলো সকল ধুত করিনি ওই আমি কাপড় খাচ্ছি মনেরই মতো ইন্দ্রদেবের কাপড় খাচ্ছি মনেরই মতো ইন্দ্রদেবের কাপড় খাচ্ছি মনেরই মতো মনেরই মতো আমি কাপড় খাচ্ছি মনেরই মতো ব্রহ্মদেবের কাপড় খাচ্ছি মনেরই মতো আমি ব্রহ্মদেবের কাপড় খাচ্ছি মনেরই মতো মনেরই মতো আমি কাপড় খাচ্ছি মনেরই মতো কতগুলো দেবতার বস্ত্র ধুত করলাম
শুধুমাত্র জলেতে পরিষ্কার করে আমি বাড়ি পথে ফিরে যাব। কয়েকটি আর বস্ত্র রয়েছে, জাগিয়ে আগে আমার ছেলেকে জাগিয়ে তারপরে সেগুলো বস্ত্র ধুত করবো আমি। তাই পিতার মহামন্ত্র স্মরণ করে আমি পুনবার আমি ধনাকে জাগালাম। রাজু, মা কি রে, মারে কি হলো রে? আমি ভাই চাচি কি দেখতো? দেখো তো, এরকম বলতে হয়? আমি দাঁতি লেগে গেছি মনে হয়, দেখতো? হ্যাঁ, দাঁতে লেগে গেছি, বদমাস। হোয়াট? মা কি রে তো দুধুতে নিয়ে রাজু? তো দুধুতে নিয়ে এসে ভালো আছে। হ্যাঁ দুধু খেতে খেতে আমার ঘুম হ্যাঁ বেটা, ধরেছে। তুই না দুধু খেতে খেতেই ঘুমিয়ে গেলি। হ্যাঁ। দাঁড়া, কাপড়গুলো জলেতে আগে খেচে নি, তারপর আর কয়েকটা কাপড় আছে, ওটাকেও খাঁচা হলেই বাড়ি ফিরে যাব, কেমন? ঠিক আছে দাঁড়া। তোমার দেখা নাই রে, আমরা যেতে চাই। তোমার দেখা নাই রে। শেষ হয়ে গেল আজকে রাত্রে, এটা আছে, এটা লে। বড় জ্বালাতন করছে। হ্যালো হ্যালো, কি দেখলাম আমি? নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম। এই সে কি ধোপানি, যিনি আমাকে স্বর্গে পর্যন্ত পৌঁছে দিতে পারবে। তাই জলে ডুব দিয়ে তিনার পা ধরতে হবে আমায়। ধনা রে, এই ধনার পা কিসে ধরেছে বাবা? একে নয় ধনা রে। মাকে রে, মাসি, মাকে পেটে ঢুকবে। মাসি, দাঁড়া 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 দাঁড়া, মাসি বলছে দাঁড়া। আমি কোনো অপদেবতা নই গো। এটা মনে হয় চুল কাটতি আছে গে, এটা লাকি দির মতো লাগছে আগে গে মা। দাঁড়া। আমি দাঁড়া না রে, মাকে তুইও ভয় কাছে আমাকে বল। মাসি গো, লজ্জার লাগাইছো জগে। আচ্ছা, নেচার লাগাইছে তোকে। এই, দাঁড়া দাঁড়া, কে মা তুমি? তুমি মানবী না দানবী? আমি বেহুলা, বেহুলা? সেই চম্পক নগর থেকে ভাসতে ভাসতে আমি এত দূর পর্যন্ত এসেছি। আমি নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না। তোমার যে এত ক্ষমতা, তোমার তো দৈব শক্তি আছে, তুমি মরাকেও বাঁচাতে পারো। মাসি গো, আমি তোমার মেয়ের মতো, আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও গো। শোনা মা, সত্যি তুমি বললে আমি মরা জীবিত করেছি, কিন্তু জানো আমি আমার মরা জীবিত করতে পারি, পরে মরা জীবিত করার আমার শক্তি নেই। তাহলে তুমি যখন স্বামীর জন্য মতিগতি রেখে এসেছো, অবশ্যই পাবে, অপেক্ষা করো তুমি। ও প্রাণের মাসিমা, পতি জিয়া দাও না মরে। ওই না চরণে ধরে বলি মাসি, দেখো মিনতি আমারে। মাসি গো, সে অনেক কথা, রাত পার হয়ে যাবে বলতে গেলে। শোনো মা, আমি সবই জানি তোমার বৃত্তান্ত,
আমিও শিবকন্যা, তাই আমি দেবতাগণদের বস্ত্র ধুত করি। তুমি হ্যাঁ, মা। শিবকন্যা নেতি? হ্যাঁ মা, অপেক্ষা করো তুমি। কয়েকটি বস্ত্র আছে, এটা ধৌত করা হলে আমি তোমাকে নিয়ে আমি আমার আলোয় নিয়ে যাব। মাসি গো, তুমি আমার জন্য এত বড় উপকার করবে, আর আমি কাপড়গুলো তো আমি ধুয়ে দিচ্ছি। পারবে তুমি? বেশ, তুমি চেষ্টা করে দেখো, না পারলে আমি রয়েছি। আজরে সাজো বলদা, জোড়ো বলদের গাড়ি, আমার স্বামী আমায় রেখে গেছে জনমের রাড়ি। ও কি সাজো রে। আমার ভাসুর ঘুমায় মাঠে ঘাটে, শ্বশুর ঘুমায় পালঙ্কে, আমার স্বামী বাধায় আছে কলার মান্দাসে। ও কি সাজো রে। না মাসি, দেখো তো হয়েছে কিনা। কি সুন্দর তুমি পরিষ্কার করেছো মা। দীর্ঘদিন ধরে আমি বস্ত্র ধৌত করি, কিন্তু এই সময় বস্ত্র কবু ধৌত করতে পারি নাই। শোনো মা, চলো তুমি আমার সঙ্গে, আমি তোমাকে আমার সঙ্গে আমি আমার আলোয় নিয়ে যাব। দেবতানগরে গিয়ে আমি তোমার সংবাদ জানাবো। মাসি গো, এতদিন এত কাল ধরে কলারে ভেলা অবলম্বন করে ভেসেছি, তোমার সঙ্গে যাওয়ার পরে যদি মান্দাসটা নষ্ট হয়ে যায়, তাহলে আমি কি করে দেশে ফিরবো বলো চিন্তা তো। করো না মা, আমি তার সদ্গতি করে দেব। চলো তুমি আমার